नमस्कार स्कीम ভিউ চ্যানেলে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আইসিডিএস এর কর্মী বা সহায়িকা পদে যে নিয়োগের ফর্ম ফিলআপ চলছে তার পরীক্ষা খুব শীঘ্রই হবে। তা যারা ফর্ম ফিলআপ করেছেন বা করবেন তারা পরীক্ষার জন্য কি প্রিপারেশন নেবেন অর্থাৎ পরীক্ষার সিলেবাস কি আছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তা প্রথমেই বলি অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষা সিলেবাস কি থাকবে না, 1 নম্বরে থাকবে একটি 15 নম্বরের রচনা লিখতে হবে। সেটি হচ্ছে নারী ও শিশুর স্বাস্থ্য বিষয়ে একটি রচনা আপনাকে লিখতে হবে 150 শব্দের মধ্যে। 2 নম্বরে থাকবে পাটিগণিত 20 নম্বরে, এইটি হচ্ছে মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে। তারপর 3 নম্বরে থাকবে 15 নম্বরের কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন, যেমন পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি। তাছাড়াও থাকছে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের টিকাকরণ বা কোন কোন ইনজেকশন দিতে হয়। 4 নম্বরে থাকবে ইংরেজি প্রশ্ন, সেখানে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, তাছাড়া সরল অনুবাদ এবং সবই এগুলো 10ম শ্রেণী মানের হবে। ইংরেজি থাকবে 20 নম্বরে। 5 নম্বরে থাকবে জেনারেল নলেজ, এখানেও 20 নম্বরে লিখতে হবে। এখানে বলে রাখি ইংরেজি ছাড়া সমস্ত প্রশ্ন বাংলাতে হবে এবং শুধুমাত্র 15 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে, বাকিগুলো সব মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। এখানে বলে রাখি এই পরীক্ষায় পাস করতে গেলে 30 নম্বর পেতে হবে। 30 নম্বর পেলে তবেই আপনাকে ইন্টারভিউয়ের জন্য দেখা হবে। এখানে এসসি, এসটি, ওবিসি সবার জন্য কিন্তু 30 নম্বর পাস মার্ক, কারো কোনো এক্সট্রা সুবিধা থাকছে না। তা অঙ্গনওয়াড়ি সহায়িকাদের প্রশ্ন কি থাকবে অর্থাৎ সিলেবাস কি থাকবে না, প্রথমেই একটি 15 নম্বরের রচনা লিখতে হবে। সেই রচনাটা হচ্ছে অঙ্গনওয়াড়ি পরিষেবার দ্বারা জনসচেতনতা তৈরি করা, এই বিষয়ে আপনাকে রচনা লিখতে হবে 150 শব্দের মধ্যে। দ্বিতীয়ত ক্লাস 8 পাস মানের অঙ্ক থাকবে 20 নম্বরে। তারপর থাকবে 15 নম্বরের আপনার মাল্টিপল চয়েস প্রশ্ন, সেটি হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি অর্থাৎ নিরাপদে কীভাবে রান্না করা যায়, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক। 4 নম্বরে থাকবে ইংরাজি, এই ইংরেজি হচ্ছে 20 নম্বরের প্রশ্ন থাকবে। সেখানে কি থাকবে না ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ, এগুলো সবই কিন্তু ক্লাস 8 পাস মানের। এবং আপনার জেনারেল নলেজ থাকবে 20 নম্বরে। তা এখানে বলে রাখি ইংরেজি প্রশ্নটি ছাড়া বাকি সব প্রশ্নগুলি বাংলাতে হবে, তার মধ্যে একটি বড় প্রশ্ন সেটি হচ্ছে রচনাটা 15 নম্বর। এখানে বলে রাখি 30 নম্বর পেলে তবেই পাস হবে এবং তারপর আপনাদেরকে ইন্টারভিউ দেখা হবে। এখানে এসসি, এসটি, ওবিসিদের কোনো ছাড় থাকছে না। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের পরীক্ষার কি সিলেবাস থাকবে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নমস্কার।